নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুরের আজকের এই ভিডিও সেশনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও সেশনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নন প্রেসিডেন্সি স্টুডেন্টদের জন্য যে মাস্টার্স ডিগ্রির জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছিলেন এবং এন্ট্রান্স টেস্টে অংশগ্রহণ করার পরে ইতিমধ্যে আপনারা আপনাদের হাতে র্যাঙ্ক কার্ডও পেয়ে গেছেন। আমরা আপডেট নিই, অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে আন্ডার গ্রাজুয়েট কোর্স বা ব্যাচেলার ডিগ্রি কোর্সগুলোর জন্য ভিডিও নিয়ে এসেছিলাম, সেখানে কাট অফ ইত্যাদি নিয়ে আলোচনা করেছিলাম। ন্যাচারালি এই মাস্টার্স ডিগ্রি যেগুলি রয়েছে এমএসসি এবং এমএ কোর্সের জন্য আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের জন্য কয়েকটা বিশেষ বিষয় আলোকপাত করার জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে কয়েকটা নিয়ম যেমন বলে দেবো, ঠিক সেই তার সঙ্গে আপনাদেরকে আমরা একটা কাট অফ বলবো। তো এখনো পর্যন্ত প্রেসিডেন্ট ইউনিভার্সিটির যে মাস্টার্স ডিগ্রি তার জন্য আপনাদের যে কাউন্সিলিং এর নোটিফিকেশন যেটা হবে সেইখানে অ্যাকচুয়ালি কারেন্ট যে সিট ম্যাট্রিক্স সেটা আসবে, কিন্তু আমাদের কাছে পুরনো ডেটাবেস যা রয়েছে সেখান থেকে আমরা সেই সিট ম্যাট্রিক্সের ভিত্তিতে কতটা কাট অফ ছিল এবং আপনি পেতে পারেন কিনা এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো আসুন আর দেরি না করে আজকের বিষয়গুলো নিয়ে আলোচনা করি। প্রথমত আমরা জানি যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এই মাস্টার ডিগ্রি কোর্সগুলির জন্য এমএসসি এবং এমএ এর জন্য এমএসসির ক্ষেত্রে 12টি কোর্স করার সুযোগ পাচ্ছেন। আপনারা প্রত্যেকে একটি করে চয়েস দিতে পারবেন কাউন্সিলিং এর সময়। যেখানে কম্বিনেশন রয়েছে 2 or more than 2, সেখানে কিন্তু মাত্র আপনি একটি চয়েস দিতে পারবেন। অন্যদিকে হচ্ছে আপনাদের যে হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্সের যে গ্রুপটা রয়েছে সেখানেও কম্বিনেশন দেখবেন আছে, যেখানে আপনাদের রয়েছে ফিলোসফি আছে, সোসিওলজি আছে এন্ড পারফর্মিং আর্টস আছে। এটা একটা সিঙ্গেল কম্বিনেশন, বাট আপনি কাউন্সিলিং এর সময় একটা সাবজেক্টের চয়েস দিতে পারবেন। এবারে হচ্ছে যে আপনারা এই যে র্যাঙ্ক কার্ড হাতে পেয়ে গেছেন তার মানেই নয় কিন্তু যে আপনি প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবেন বা আপনি কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারবেন। কেন? এখানে অনেকগুলি নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো আপনাকে পুরোটা ফুলফিল করতে হবে, ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে হবে। এই ক্রাইটেরিয়াগুলো কি কি সেটা আমাদের জেনে নেওয়া দরকার আছে। আমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলাম তখনও হচ্ছে আমাদের ব্যাচেলার ডিগ্রির যে ফাইনাল ইয়ারের অর্থাৎ অনার্স লেভেলের যে রেজাল্ট সেটা অ্যাওয়েটিং কন্ডিশনে ছিল। ন্যাচারালি আপনারা অ্যাপ্লিকেশন করেছেন, অ্যাপ্লিকেশন করার পরে আপনারা এন্ট্রান্স দিয়েছেন, আপনাদের ততক্ষণ পর্যন্ত রেজাল্ট এসছে, কিন্তু এই যে আপনার আন্ডার গ্রাজুয়েট কোর্স বা আপনার যখন অনার্স কোর্স করে আপনি বেরোচ্ছেন তখনকার যে পরিসংখ্যান অর্থাৎ আপনার যে স্ট্যাটিস্টিক্স যেগুলো সেগুলো আপডেট ছিল না। তাহলে আপনি যখন কাউন্সিলিং করতে যাবেন তখন আপনাকে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যেতে হবে। এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে যাওয়ার পরে কিন্তু আপনাকে আপনার এই যে অনার্স কোর্স যা করেছেন তার যে মার্কস সেগুলোকে বসাতে হবে। এবারে এটা একটা ক্রাইটেরিয়া রয়েছে, সেই ক্রাইটেরিয়া আপনার যদি ফুলফিল না হয় তাহলে আপনি র্যাঙ্ক পাওয়া সত্ত্বেও কিন্তু কাউন্সিলিং পার্টিসিপেট করতে পারবেন না। এই ধরনের অনেকগুলো ক্রাইটেরিয়া রয়েছে। সুতরাং সমস্ত বিষয়গুলো কমপ্লিট হওয়ার পরেই কিন্তু আপনি এলিজিবল হবেন এবং আপনি এই নাম্বারগুলো বসানোর পরে তারপরে কিন্তু আপনাকে শো করবে ওয়েদার ইউ আর এলিজিবল অর নট। সুতরাং আমরা আরো বিস্তারিত বিষয়গুলো জেনে নেবো। এখানে কি কি রয়েছে এই পামডেটের মধ্যে। পামডেটের মধ্যে এখানে আপনারা দেখেছেন সিলেবাস এবং তার যোগ্যতা, এই সমস্ত বিষয়গুলো আপনাদের আগেই আপনারা দেখে নিয়েছেন। সুতরাং এখানে দেখবেন আপনারা যে মিনিমাম রিকোয়ার্ড পার্সেন্টেজ অফ মার্কস সিজিপিএ ইন অনার্স মেজর সাবজেক্ট, অর্থাৎ আপনার মেজর সাবজেক্ট বা অনার্স কোর্স যেটা করেছেন সেটার যে মিনিমাম ক্রাইটেরিয়া সেটা যেমন দেওয়া আছে। আমি সবগুলো বলবো না, দীর্ঘায়িত হবে ভিডিওটা। আমি ছোট্ট করে দুই একটা জায়গাতে বলে দিলে আপনি বাকিটা বুঝে যাবেন। যেমন ধরুন আমরা যদি চলে আসি ম্যাথমেটিক্সে, তাহলে ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যখন বলা আছে যে জেনারেল বা ওপেন ক্যাটাগরির জন্য 55% অথবা 6.0 সিজিপিএ। একইভাবে এখানে বলা আছে এসসি এসটি তাদের বি। তাহলে হোয়াট ইজ বি আমাদেরকে এটা দেখে নিতে হবে। এটাও এখানে পরিষ্কার করে বলা আছে, বি মানে হচ্ছে 41.25 অথবা 4.5 সিজিপিএ। 41.25% অথবা 4.5 হচ্ছে সিজিপিএ, এটা হতে হবে। তাহলে এখানে বি মেনশন করা আছে। একইভাবে আমাদের এখানে যেমন বলা আছে ওবিসি এ বি, তাদের জন্য যে ক্রাইটেরিয়া দেওয়া আছে
সেখানে বলা আছে ডি। তাহলে হোয়াট ইজ ডি, এটা আমাকে দেখে নিতে হবে। ডি তে রয়েছে এখানে 49.5 অথবা 5.4 সিজিপিএ থাকতে হবে। এছাড়াও এখানে রয়েছে পিডব্লিউডি ক্যান্ডিডেট। পিডব্লিউডি ক্যান্ডিডেট জন্য আপনি জানেন যে প্রত্যেকটা ক্যাটাগরির এরা হরাইজন্টাল, অর্থাৎ নিজ নিজ ক্যাটাগরিতে সেখান থেকে রিজার্ভেশন থাকবে এবং এদের জন্য এখানে রাখা আছে এফ। তাহলে এফ মানে পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য যেটি রাখা হয়েছে সেটি 52.25, দ্যাট ইজ 5.7 সিজিপিএ or the qualifying percentage or CGPA of the respective university, whichever এক একটা ইউনিভার্সিটি ধরুন কোনোখানে নাম্বার ভিত্তিতে থাকে সেখানে পার্সেন্টেজটা, আর কোথাও কোথাও যে গ্রেডে সেখানে সিজিপিএটা দেখা হবে, সেই জন্য দুটোকে মেনশন করে দেওয়া আছে। সুতরাং এটা একটা ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া যদি ফুলফিল হয় তারপরে কিন্তু আপনি এলিজিবল হচ্ছেন, যেটা আমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলাম তখন এই ডেটাটা কিন্তু আমাদের ওখানে পুট করা ছিল না। সুতরাং আমি এখন নতুন করে পুট করার পরে আবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে কিনা সেটা দেখা যাবে। কাউন্সিলিং যখন হবে তখন আপনি যেমন চয়েস দিলেন, চয়েস দেওয়ার পরে মেরিট লিস্ট ফার্স্ট রাউন্ডে যে অ্যালটমেন্ট হবে সেই অ্যালটমেন্টে আপনি হয়তো পেয়ে গেলেন। পেয়ে গেলে কিন্তু আপনাকে আপনার যে অ্যাডমিশন প্রসেস সেটা কমপ্লিট করতে হবে অ্যাকর্ডিং টু আমাদের যে কাউন্সিলিং এর নোটিফিকেশন যে টাইম টেবিল দেওয়া থাকবে সেই অনুযায়ী যা যা করতে হবে সেটা করতে হবে। কিন্তু যদি আপনি ফার্স্ট রাউন্ডে পেলেন না, দেন আপনি কি করবেন? দেন আপনাকে সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। ফার্স্ট রাউন্ডে একবার রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন ফি জমা দেবেন, চয়েস ফিল করবেন, এরপরে কিন্তু ফার্স্ট রাউন্ডে যারা সিট অ্যালোকেশন হবে না তাদেরকে ওয়েট করতে হবে অনলি সেকেন্ড রাউন্ডের জন্য, এবং ফার্দার হচ্ছে আপনাকে কোনো কিন্তু এক্সারসাইজ করতে হবে না। আমরা পুরনো ডেটাবেস থেকে যে সিট ম্যাট্রিক্সটা অ্যাভেলেবেল আছে আপাতত, এরপরে যদি কোনো আরো আপডেটেড হয় ডেফিনেটলি হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আপনারা একটু জেনে রাখুন, আমরা টোটাল সিটটা বলছি, ক্যাটাগরি ওয়াইজ আমরা যাচ্ছি না, ক্যাটাগরি ওয়াইজ যেতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। আমি এখানে সিট ম্যাট্রিক্স যেটা বলছি, বেঙ্গলিতে টোটাল সিট আছে 17, ইংলিশে টোটাল সিট আছে 15, হিন্দিতে টোটাল সিট আছে 10, হিস্ট্রি এবং ফিলোসফি টোটাল সিট রয়েছে এখানে 25, দুটিতে ভাগ করে দেওয়া আছে। হিস্ট্রিতে সিট আছে 25, ফিলোসফি সিট আছে 14, পলিটিক্যাল সায়েন্সে সিট রয়েছে 27, পারফর্মিং আর্টস সেখানে সিট রয়েছে 6, সোশিওলজিতে সিট রয়েছে 22, লাইফ সায়েন্সের সিট রয়েছে 44, কেমিস্ট্রিতে সিট রয়েছে 28, অ্যাপ্লাইড ইকোনমিক্সের সিট রয়েছে 18, জিওগ্রাফিতে সিট রয়েছে 17, অ্যাপ্লাইড জিওলজিতে সিট রয়েছে 13, ম্যাথমেটিক্সের সিট রয়েছে 19, ফিজিক্সের সিট রয়েছে 23, স্ট্যাটিস্টিক্সের সিট রয়েছে 14, বায়োটেকনোলজিতে সিট রয়েছে 20, মলিকুলার মাইক্রোবায়োলজিতে সিট রয়েছে 20, ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজিতে সিট রয়েছে 10, অ্যাস্ট্রোফিজিক্সের সিট রয়েছে 10, টোটাল 375 সিট রয়েছে মাস্টার ডিগ্রি কোর্সগুলির জন্য। এই হলো সিট ম্যাট্রিক্স। আমি রয়েছে বললাম, বাট এই সিট ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি ছিল 2023 যে ডেটাবেস, সেই ডেটাবেস অনুযায়ী আপনাদের জন্য রাখলাম। পরবর্তীকালে আপডেট হয়ে পরিবর্তন হলে যদি সিট ম্যাট্রিক্সের সিট বাড়ে ডেফিনেট আপনাদের জন্য নতুন করে আবার নিয়ে আসবো। এখন এই যে সিট ম্যাট্রিক্স তারও রেজাল্ট আছে, আপনারা আমার এই চ্যানেলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন। আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন এবং আমার কল নাম্বার পেয়ে যাবেন। আপনারা আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, এডু হেল্প গ্রুপ দুর্গাপুর এই নামে সার্চ করবেন, সেখানে পেয়ে যাবেন। আমাকে ইনস্টাগ্রামে পাবেন falguni_মুখোপাধ্যায়, এই নামে সার্চ করলে আপনারা ইনস্টাগ্রামে পাবেন। এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার আপনাদের সঙ্গে দিচ্ছি। আপনারা কাট অফ যেটা বলছি সেই কাট অফ ভালো করে শুনবেন। এখানে সিট অ্যালোকেশন হবে অনলি আপনার জিএমআর এর ভিত্তিতে। আপনাদের দুটো র্যাঙ্ক হবে, একটা জিএমআর হবে, একটা ক্যাটাগরি র্যাঙ্ক হবে। অর্থাৎ ধরুন এসসি, এসটি, ওবিসি, ওবিসি বি বা পিডব্লিউডি বা ইডব্লিউএস তার ক্যাটাগরি র্যাঙ্ক আসবে, আর একটা জিএমআর থাকবে। সিট অ্যালোকেশন হবে কমপ্লিটলি এই জিএমআর এর ভিত্তিতে। তাই যদি আপনারা কেউ আমাকে হোয়াটসঅ্যাপ করেন বা ইউটিউবের কমেন্ট বক্সে আপনি জানতে চান যে আমার র্যাঙ্ক হয়েছে এত, আমি পাবো কি পাবো না এই সাবজেক্টে, সেই ক্ষেত্রে আপনি উল্লেখ করবেন আপনার জিএমআর এবং বলবেন আমি ক্যাটাগরিতে হচ্ছি এসসি বা এসটি
বা ওবিসি, ওবিসিপি বা ইডব্লিউএস বা পিডব্লিউডি। ইডব্লিউএস হচ্ছে 2024 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করেছে। সুতরাং এর কাট অফ কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। বাকি যে ক্যাটাগরিগুলো অ্যাভেলেবেল হলো সেগুলো বলবো। আপনারা যারা অ্যাপ্লাই করবেন বা আপনারা যারা হোয়াটসঅ্যাপ করবেন বা ইউটিউবে লিখবেন, ইউটিউবে অনেকে নিজের নাম লেখেন না, সেখানে দরকার নেই, কিন্তু যারা হোয়াটসঅ্যাপ করবেন, আর স্পেশালি আপনি কোথা থেকে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন এবং আপনার নাম অবশ্যই হচ্ছে উল্লেখ করবেন, আপনার জিএমআর লিখবেন আর অন লিখবেন আমি এই ক্যাটাগরি ভুক্ত। যারা জেনারেল ক্যাটাগরি হবেন তারা লিখে দেবেন আমি জেনারেল ক্যাটাগরি, আমার জিএমআর এত, আমি পাবো কি পাবো না। এই প্রশ্ন রাখলে আমার পক্ষে উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। আমরা একটু কাট অফটা দেখে নেবো। তার আগে আপনাদের বলবো যে আজকের এই ভিডিওটা নিশ্চয়ই আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আপনি যদি প্রথম আমার এই চ্যানেলকে দেখলেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন ফর অল করে রাখুন। ফর আদার যে ইনফরমেশন যেগুলো থাকবে সেগুলো সমস্ত ক্লিয়ার করার জন্য, ডাউট ক্লিয়ারিং এর জন্য এই প্ল্যাটফর্ম থেকে সরাসরি আপনাদের জন্য কাজ করছি। সুতরাং আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দেবেন প্রত্যেকটা ভিডিওতে। আপনাদের পজিটিভ যদি কমেন্ট পাওয়া যায় আগামী দিনে সরাসরি কাজ করার ক্ষেত্রে আরো লাভদায়ক এবং অত্যন্ত পজিটিভ ভূমিকা পালন করবে আপনাদের সেই সমস্ত কমেন্ট। আজকে আমরা কাট অফ আলোচনা করব। কাট অফ আলোচনা করে বলি যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আর কল নাম্বার যেটা, সেটাকে একটু নোট করে নিন। আমার হোয়াটসঅ্যাপ এবং কল নাম্বার একটি 9474187519। এই নাম্বারটা পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কাট অফটা দেখার দরকার নেই, এটা করবেন না, ওখানে দেখে নিলে আপনার সুবিধা হবে। তারপরে কিন্তু আপনি আমাকে অবশ্যই কোনো ডাউট থাকলে ক্লিয়ার করার জন্য হোয়াটসঅ্যাপ করবেন। প্রথমে আমরা দেখে নেব যে হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সের যে গ্রুপটি রয়েছে তার মধ্যে প্রথমে বেঙ্গলি দেখে নিচ্ছি আমরা। বেঙ্গলিতে ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল, যার জিএমআর ছিল 10। আপনারা কিন্তু এখানে জিএমআর সেটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ আপনার যে চয়েস সেই অনুযায়ী সাবজেক্ট ওয়াইজ আপনি কিন্তু এই জিএমআর আসবে। সুতরাং এখানে 10 এই জিএমআর এ শেষ হয়েছিল। অন্যদিকে আপনারা দেখুন যে রাউন্ড 1-এ সেম বেঙ্গলিতে ওবিসি এ তারও হচ্ছে 10 জিএমআর এ শেষ হয়েছে। আবার এখানে রাউন্ড 1-এ বেঙ্গলিতে ওপেন পিডব্লিউডি ক্যান্ডিডেট তাদের শেষ হয়েছিল, যার জিএমআর ছিল 27 পিডব্লিউডি ক্যান্ডিডেট। এসসি ক্যাটাগরি তার এখানে শেষ হয়েছিল 22 জিএমআর নিয়ে, অর্থাৎ ক্যাটাগরি র্যাঙ্ক কিন্তু এই ক্ষেত্রে আলাদা, শুধু এটা জিএমআর। বেঙ্গলিটা আমাদের দেখা হয়ে গেল। আমরা দেখে নেব ইংলিশ এখানে ওপেন সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ ছিল ওপেন ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি, যার 22 ছিল জিএমআর। অন্যদিকে আমরা দেখে নিই যে এসসি ক্যাটাগরি তাদের সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল, যার জিএমআর ছিল 77। এসটি ক্যাটাগরি যার ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল, যার কাট অফ ছিল 36 জিএমআর। ওবিসি এ কোনো কিছু দেখতে পাচ্ছি না, আমরা ওবিসি বি পাচ্ছি। ওবিসি বি ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গেছিল 33, যার জিএমআর ছিল সেই ক্যান্ডিডেট পেয়েছিল। প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অন্য কোনো ক্যাটাগরি আসেনি, অনলি ওপেন ক্যাটাগরির হিন্দি নিয়ে যে অ্যাপ্লাই করেছিল, যেখানে শেষ হয়েছিল বা চান্স পেয়েছিল, যার জিএমআর ছিল 31। ইতিহাস বা হিস্ট্রিতে এখানে প্রথমেই দেখে নেবো যে ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল এবং সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 19 জিএমআর হোল্ডার ক্যান্ডিডেট। এসসি ক্যান্ডিডেট তাদের সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল 106 জিএমআর যার ছিল তার। এসটি ক্যান্ডিডেট 109 জিএমআর ছিল, সেরকম ক্যান্ডিডেট পেয়েছিল। এছাড়াও ওবিসি বি ফার্স্ট রাউন্ডেই শেষ হয়ে গিয়েছিল 58, যার জিএমআর ছিল সেই ক্যান্ডিডেটকে দিয়ে। এবার চলে আসবো আমরা এই যে কম্বিনেশন ছিল ফিলোসফি, সোশিওলজি, পারফর্মিং আর্টস, এখানে এই মাস্টার অফ পারফর্মিং আর্টস যেটি তার ওপেন ক্যাটাগরি পর্যন্ত গিয়েছিল, সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল 62, যার জিএমআর ছিল সেই ক্যান্ডিডেট পেয়েছিল। মাস্টার অফ ফিলোসফি ওই একই কম্বিনেশনের মধ্যে ছিল, তার জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট যার 62 কাট অফ ছিল, মানে 62 জিএমআর ছিল, সেই ক্যান্ডিডেট পেয়েছিল। নেক্সট হচ্ছে পলিটিক্যাল সায়েন্স মাস্টার ইন আর্টস পলিটিক্যাল সায়েন্সের
এখানে ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল এবং সেকেন্ড রাউন্ডে গিয়েছিল 24 পর্যন্ত, অর্থাৎ জিএমআর হোল্ডার 24 ওপেন ক্যাটাগরির সে এখানে পেয়েছিল। এছাড়াও ওবিসি এ সেও সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, সেটাতে 54 যার জিএমআর ছিল সে পেয়েছিল। এছাড়া ওবিসি বি ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল, 61 যার জিএমআর ছিল সে পেয়েছিল। এবং এসসি ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল, সেখানে গিয়েছিল 71 জিএমআর হোল্ডার যে ছিল সে পেয়েছিল। আর এসটি তার সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, 63 জিএমআর যার ছিল সেই এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট সে পেয়েছিল। এবার দেখে নেব সোসিওলজিতে আমরা দেখে নিই যে ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, 24 জিএমআর যার ছিল সে পেয়েছিল। এছাড়া ওবিসি এ সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, 54 জিএমআর যার ছিল সে পেয়েছিল। ওবিসি বি ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গেছিল, 61 জিএমআর হোল্ডারকারী সে পেয়েছিল। এবং এসসি ক্যান্ডিডেট তাদের ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল, 71 জিএমআর হোল্ডার সে পেয়েছিল। এছাড়াও এসটি ক্যান্ডিডেট তাদের কিন্তু সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল, সেকেন্ড রাউন্ডে 63 জিএমআর যার ছিল সে কিন্তু এই পলিটিক্যাল সায়েন্সে চান্স পেয়েছিল। অ্যাপ্লাইড ইকোনমিক্সের সেকেন্ড রাউন্ডে ওপেন ক্যাটাগরি শেষ হয়েছিল 28 জিএমআর এ। আর ওবিসি এ ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 93 জিএমআর এ। ওবিসি বি শেষ হয়েছিল ফার্স্ট রাউন্ডেই 59 জিএমআর এ। এছাড়াও এসসি ক্যান্ডিডেট তাদের ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল 114 জিএমআর এ। এগুলো অ্যাপ্লাইড জিওলজিতে ওপেন ক্যাটাগরি ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল, ওপেন ক্যাটাগরিতে 14 যার জিএমআর ছিল সে পেয়েছিল। এরপরে অ্যাপ্লাইড জিওলজি ওবিসি এ ক্যান্ডিডেট তাদের ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে 69 শেষ হয়েছিল। অ্যাপ্লাইড জিওলজি এসসি ক্যান্ডিডেট যার শেষ হয়েছিল, যার জিএমআর ছিল 16। অ্যাস্ট্রোফিজিক্সে ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল এবং সেকেন্ড রাউন্ডে 29 জিএমআর সেখানে শেষ হয়েছিল। এছাড়াও ফার্স্ট রাউন্ডেই ওবিসি এ ক্যাটাগরি শেষ হয়েছিল 44 জিএমআর এ, ওবিসি বি শেষ হয়েছিল 73 জিএমআর এ, এসসি ক্যান্ডিডেটদের শেষ হয়েছিল 163 জিএমআর এ। হেলথ সায়েন্সেস এখানে কম্বিনেশনে 3টি ছিল, যে বায়োটেকনোলজি, ভাইরোলজি, ইমিউনোলজি এর মধ্যে এবং মলিকুলার মাইক্রোবায়োলজি। এই যে কম্বিনেশন, এই কম্বিনেশনের মাস্টার বায়োটেকনোলজির যেটি কাট অফ গিয়েছিল সেটা আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট রাউন্ডে ওপেনে গিয়েছিল 19 পর্যন্ত, ওবিসি এ 97, ওবিসি বি 22 ফার্স্ট রাউন্ডে। এসসি ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 123, এসটি ক্যান্ডিডেট তাদের শেষ হয়েছিল 141-এ। কেমিস্ট্রি ওপেন শেষ হয়েছিল সেকেন্ড রাউন্ডে গিয়ে 33-তে। ওবিসি এ ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 89 জিএমআর হোল্ডার, ওবিসি বি তাদের শেষ হয়েছিল 79 জিএমআর হোল্ডার, এসসি ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গেছিল 99 জিএমআর হোল্ডার, এসটি ক্যান্ডিডেট তাদের ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল 96 জিএমআর হোল্ডার। জিওগ্রাফিতে সমস্ত ক্যাটাগরিতে ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল, ওপেন ক্যাটাগরি শেষ হয়েছিল 12 জিএমআর হোল্ডার যে ছিল তার দিয়ে। ওবিসি এ শেষ হয়েছিল 75 জিএমআর হোল্ডার, ওবিসি বি 29 জিএমআর হোল্ডার, এসসি ক্যান্ডিডেটের তার ছিল 32 জিএমআর হোল্ডার এবং এসটি ক্যান্ডিডেট শেষ হয়েছিল 137 জিএমআর হোল্ডারকে দিয়ে। লাইফ সায়েন্স আমরা দেখে নিই। লাইফ সায়েন্স এখানে দেখা যাচ্ছে যে ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল 69 জিএমআর ছিল যার। ওবিসি এ কোনো ক্যান্ডিডেট আমরা দেখতে পাচ্ছি না। ওবিসি বি শেষ হয়েছিল 146 জিএমআর, এসসি শেষ হয়েছিল ফার্স্ট রাউন্ডেই 184 জিএমআর, এসটি শেষ হয়েছিল 213 যার জিএমআর ছিল তাকে দিয়ে। এবার ম্যাথমেটিক্সে ওপেন সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল 42 যার জিএমআর ছিল তাকে দিয়ে। এছাড়াও এসসি ক্যান্ডিডেট তাদের সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল 68 জিএমআর দিয়ে শেষ হয়েছিল। ওবিসি এ ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছে 73 জিএমআর ছিল তার, ওবিসি বি যার জিএমআর ছিল 48 তাকে দিয়ে শেষ হয়েছিল এবং এসটি ক্যান্ডিডেট আমরা এখানে কিছু পাইনি।
ফিজিক্স অ্যাস্ট্রোফিজিক্স কম্বিনেশনে আমরা এখানে ফিজিক্সটা দেখে নিচ্ছি। প্রথমে ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ড পর্যন্ত গিয়েছিল 28-এ শেষ হয়েছিল। ওবিসি এ শেষ হয়েছিল 109-এ, ওবিসি বি শেষ হয়েছিল 51, এসসি ক্যান্ডিডেট সেকেন্ড রাউন্ডে গিয়ে শেষ হয়েছিল 185। এবারে স্ট্যাটিস্টিক্সে ওপেন ক্যাটাগরি যে লাস্ট কাট অফ ছিল, যেটা ক্লোজিং র্যাঙ্ক ছিল 14 জিএমআর। এছাড়াও ওবিসি এ ফার্স্ট রাউন্ডে শেষ হয়ে গিয়েছিল 44 জিএমআর যার ছিল, ওবিসি বি যার জিএমআর ছিল 31 তাকে দিয়ে শেষ হয়েছিল, আর এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট যে ছিল তার 25 জিএমআর সে পেয়েছিল এই স্ট্যাটিস্টিক্সের চান্স। ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি এই সাবজেক্টটিতে ওপেন ক্যাটাগরি সেকেন্ড রাউন্ড পর্যন্ত ওপেন ক্যাটাগরি গিয়েছিল 25 যার জিএমআর ছিল সে পেয়েছিল, আর ওবিসি বি সেকেন্ড রাউন্ডে শেষ হয়েছিল গিয়ে 68, ওবিসি এ ফার্স্ট রাউন্ডে শেষ হয়েছিল 138-এ। আমরা ভাইরোলজি অ্যান্ড ইমিউনোলজি এই সাবজেক্টটাতে এসসি এসটি এ সমস্ত ক্যাটাগরিতে কিন্তু কোনো অংশগ্রহণ দেখতে পাচ্ছি না। তাহলে কাট অফ টেবিলটা আপনাদের জন্য শেয়ার করলাম। আগামী দিনে সিট ম্যাট্রিক্স যদি চেঞ্জ হয় নিশ্চয়ই সেটার জন্য নতুন করে ভিডিও নিয়ে আসবো। আপনাদের আগেই বলেছি যে প্রচুর বন্ধু বান্ধবের মধ্যে আপনারা যারা মাস্টার্স করতে যাচ্ছেন, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন, তারা সকলকে শেয়ার করুন, এই ভিডিওটাকে দেখতে বলুন। আবার প্রত্যেকে আরেকবার ধন্যবাদ নমস্কার জানিয়ে ভিডিও এপিসোড শেষ করছি। সবাই ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আমার নতুন এপিসোডগুলির জন্য।